দেখি এখানে আমরা সেকেন্ড যে ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা বোঝার চেষ্টা করি। বলছে যে কি বলতেছে যে এক্স এর ভ্যালু গুলো হবে। তা আমরা হচ্ছে ওই যে উল্টা প্রশ্ন বলতেছি যে এক্স এর তো ভ্যালু আমরা জানি না, জানবো এক্স এর কোন ভ্যালু গুলো হবে। আনসার হচ্ছে ন্যাচারাল নাম্বার হবে। একটা লিমিট করে দিয়েছে কোন নাম্বার হবে ন্যাচারাল। ন্যাচারাল নাম্বার সবাই চিনি না, যার ফ্রেন্ড আছে এবং ফ্রেন্ডের নাম এবং বলে যে আর কোনগুলো আছে ন্যাচারাল নাম্বার তো অনেকগুলো আছে। তো বলে যে এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে কি করবে স্যাটিসফাই করবে, এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে আমরা এখানে প্রথম ইকুয়েশনটা সলভ করি। x স্কয়ার মাইনাস হচ্ছে 2x মাইনাস 35 ইকুয়াল টু 0। বল তো মিডল টার্ম করলে কত কত হয়? মিডল টার্ম না করলে এখন আমাদের ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর আছে না? ক্যালকুলেটর সলভ করতে লাগবে না, শিখেছিলাম শিখে না সবগুলো মোটামুটি একই রকম। এই যে এখানে মোড়টা সবাই মনে পেয়ে একসাথে এসে নেবে দেখেন 5 নম্বরে ইকুইভ্যালেন্ট মানে ইকুয়েশন আছে সবাই আনিকা তারপরে 5 নম্বরে কি আছে ইকুয়েশন নিউ টার্মের জন্য 3 নম্বর ax স্কয়ার প্লাস bx প্লাস এই থ্রিটা লাগবে স্যার মোডে 5 নম্বর তারপর 5 নম্বর তারপরে 3 যেটা আছে কোয়াড্রেটিক আছে। এরপর এই হচ্ছে স্কয়ার কোএফিশিয়েন্ট কত 1 থেকে তারপরে ইকুয়াল দিবে b হচ্ছে মাঝখানে মানে x এর কোএফিশিয়েন্ট কত -2 কত দিয়ে সাইড থেকে মাইনাস আর c হচ্ছে কনস্ট্যান্ট কত মাইনাস থাকবে হ্যাঁ তারপরে যেটা মাইনাস থাকবে তারপরে দিনের ইকুয়াল দিবে ইকুয়াল দিলে একটা 7 আসে একটা কত আসে -1 তো সাইন গুলো অপোজিট আসবে কি হবে যেমন তোমরা ক্যালকুলেশন করছে 7 আর হচ্ছে -5 আমরা কিন্তু কি আমরা এটা হচ্ছে -7 আর হচ্ছে +5 তার হচ্ছে যে এখানে মাইনাস হচ্ছে 7x প্লাস হচ্ছে কি 5 7 into 5 35 -35 is equal to 0 পরে এখানে কি আবার ইয়ে করতে হবে অনেকে আবার এখান থেকে বের করতে পারে না এই যে আমরা বলে ক্যালকুলেশন করতে পারি মাত্র নিয়েছি এই যে আমরা মোড়ে কি 1 দিতে কি হবে 1 দিলে আমরা তারপরে x 7 কম গেলে কত হবে x 5 is equal to 0। এরপরে এটা বুঝানো যে আছে যে এটা ইকুয়াল টু 0 হলে এটা 0 আর এটা 0 এর বুঝেছো এটা কারণ দুইটা টার্মের মাল্টিপ্লিকেশন করে দুইটা টার্ম যদি মাল্টিপ্লাই করি এটা 0 হলে কি যে কোনটা 0 হতে পারে এটা 0 হতে পারে এটা 0 হতে পারে সো x ইকুয়াল টু হচ্ছে 7 আর x ইকুয়াল টু কি -7 ক্যালকুলেটর আমাদের কি করছে একদম ফাইনাল রেজাল্টটা দিয়ে দিয়েছে 7 আর -7 তো সেখান থেকে এই জিরো টার্মের মাঝখানে যেটা আমরা বের করার জন্য আমাদের অপোজিট সাইডটা দিতে আর নিয়ম আছে সেটা আমরা আস্তে আস্তে শিখব। আচ্ছা এবার তাহলে সবাই একসাথে বলেন দেখি বলেন এই কত হবে এই হচ্ছিল যে এই কন্ডিশনটা হবে ন্যাচারাল নাম্বার হবে তারপরে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে তাহলে এই কত কত -7 7 নাকি লেখা পড়বে লেখা জন্য টাইপ করে দিতে কথা x to 7 হ্যাঁ আমি কি বলছি কি 7 বুঝতে পারছি না পারি না
মাইনাস ফাইভ হয় না কেন? ওই যে বলছো ন্যাচারাল নাম্বার তো মাইনাস করা নেই, বুঝতে পারছেন? ওখানে যদি প্লাস 5 থাকে তাহলে 7 থাকে। হ্যাঁ, যেমন যদি আমাদের এরকম দিতে যে বি বি হচ্ছে এক্স এলিমেন্ট হচ্ছে হলো জেড, আর হচ্ছে হলো যে এক্স স্কোয়ার, এরপর হচ্ছে হলো যে মাইনাস 2x মাইনাস 35 ইকুয়াল টু হচ্ছে হলো জেড। তখন এই যে ইন্টিজারে কি আছে বলেন? মাইনাস গুলো আছে, মাইনাস 5 মাইনাস 4 মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 1 0 1 2 3 যে এরকম হবে। তখন হবে আমরা কত বের করব, করে তখন লিখব মাইনাস 5 দিব, তারপরে কি দিব? দুইটাই শেষ লেখা। দেখেন যদি এরকম থাকতো যে আমাদের সেন্টিল সি, তারপরে এক্স এলিমেন্ট দিল এক্স স্কয়ার মাইনাস হচ্ছে 11x প্লাস হচ্ছে 24 ইকুয়াল টু 0, তো এটা পাবেন না কোন দিকে এখানে কত আছে?
আমাদের এটা স্যার এটা আসে না সি এটা আসে না শুধু এটা আছে তো আগেটা বুঝছিল কত বাইরে ক্যালকুলেটর কত আসছিল ক্যালকুলেটর কত আসছিল সবাই বলো ক্যালকুলেটর কত আসছিল এটা থ্রি এইটা কি বলছিলাম ক্যালকুলেটরে যে ভ্যালুগুলো আছে তার অপোজিট সাইন নিতে হবে কি নিতে হবে তাহলে -8 -3 হবে এই দুটো এখানে আছে যে দুইটা মাইনাস হবে x স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 0 কারণ আপনার যে এই যে এখানে হচ্ছে কি -8x 3x দিলে তার 11 হয় -8 তারপর হচ্ছে কি তার গুণ করার অসুবিধা নেই 1 করে দিলে সেই গেলে -3 দুইটাই মাইনাস হবে সাইনটা দুইটাই কি হবে চেঞ্জ হয়ে যাবে অপোজিট হয়ে যাবে ক্যালকুলেটরে যে সাইনটা থাকে +4 ইকুয়াল টু 0 so x কমন গেলে x - 8 আর 3 কমন গেলে কি x - 8 equal to 0 মাইনাস থ্রি আসে either হচ্ছে x - 8 equal to হচ্ছে 0 or হচ্ছে হলো x - 3 equal to 0 x equal to 8 x equal to হচ্ছে দেখো কোনটা বলো 8 হবে না 3 হবে না দুটো হবে নাকি একটা হবে দুটোই হবে কারণ হচ্ছে কি ন্যাচারাল নাম্বার তো 8 3 8 দুটো ছোট থেকে বড়টা কাটতে হবে বড়টা হলে একটু সমস্যা নেই এবার বলেন সবাই যদি এখানে n এর জায়গায় z থাকতো তাহলে কি চেঞ্জ হবে সাহস করে বলো বলুক সমস্যা নেই সাহস করে বলো কি হ্যাঁ আসতো না ভেরি গুড তো বুঝছি মানে যেটা ন্যাচারাল নাম্বার সেটা কি ইন্টিজার হবে যার ন্যাচারাল নাম্বার মধ্যে কি ইন্টিজারের মধ্যে ন্যাচারাল নাম্বার আছে না সো যার ন্যাচারাল নাম্বার তারা ইন্টিজার হবে কিন্তু যারা ইন্টিজার তারা ন্যাচারাল নাম্বার হবে এটা বলা যাবে না হতে পারে না হতে পারে যদি 0 থাকে তাহলে কত হবে 3,8 হবে এবার এই যে 2 নাম্বারটা করেন ঠিক স্যার যদি ম্যাচের নাম্বার আছে হবে হ্যাঁ হ্যাঁ এখানে ন্যাচারাল নাম্বার স্যার তাহলে তো আমি কমতে হবে জিরো আছে ওনার কোনোটাই হবে না আচ্ছা প্রথম সলভ করেন সলভ করে দেখেন কত কত আসে আসছে স্যার -3 আর -5 পরে তাকে তো করে দেখেন আপনাকে 2 বার যে পাবেন ওটাকে হারাম করে নিতে হবে না তো এটা পুরোটা করছি করে ফেলছেন হ্যাঁ ঠিক আছে এই যে এখানে যে কোনো একটা টাকা ইমপ্লিসিট অথবা চলবে অথবা এই সাইড চলে আসবে যে এটা or হচ্ছে হলো কি এই এরকম করে মাধ্যমে এখানে ইমপ্লিসিট তো বুঝছো ভাই তো ক্যালকুলেশন করেন তাহলে বুঝবেন তো পি নাম্বার না পি তো
বলে দিচ্ছি যে কিন্তু এটাই যদি পি থাকে তাও সেম হবে 3 হবে। বুঝছেন সবাই? পরে কত আসে? এক্স এর ভ্যালু কত আসে? জি এক্স এর ভ্যালু কত আসে? এক্স এর ভ্যালু আসে হচ্ছে -3 আর -5। তো যেহেতু বলছে ন্যাচারাল নাম্বার -3 -5 কি ন্যাচারাল নাম্বার না না, সো এখানে ডি ইজ ইকুয়াল। এবার আসেন আমরা একটু আপডেট করে লেখাটাকে। যদি আমাদেরকে এরকম দেয় সাপোজ হচ্ছে কিউ একটা সেট দিল, সেটা হচ্ছে x 11 হচ্ছে প্রথমে n দিল, তারপরে বললো যে 4x স্কয়ার প্লাস হচ্ছে 19x minus 65 is equal to 0. তো এখানে একটা কথা আছে, এই মিডল টার্মটা বেশিরভাগ স্টুডেন্ট পারে না। আপনাদেরকে দেখাছিলাম দেখো মিডল টার্ম বলেন যেখানে x স্কয়ার কোএফিশিয়েন্ট নট 1 যেমন এই যে এটা কিন্তু আগের গুলোর মতো হবে না। আগে যতগুলো করা হয়েছে সবগুলোতে কোএফিশিয়েন্ট কি ছিল? 1 ছিল। তো কোএফিশিয়েন্ট 1 ছাড়া যদি অন্য কিছু হয় তখন আপনার মাঝখানে গুলো খুঁজে পাবেন না সব। আপনাদের বলা হয় না বুঝছে? তো এই নিয়মটা শুধু আপনারা ইভেন আমি কত বছর মনে আছে আমি নবম কলেজের যে একটা চেক পড়াইছিলাম ও জানে না যে এই মাঝখানে গুলোতে ক্যালকুলেটর বের করা যায়। ক্যালকুলেটরে যত কাজ করা যায় তার 5% আমি জানি না, তোমরা 1% জানো ক্যালকুলেটরে যত কাজ করা যায়। বুঝছো? যোগ বিয়োগ গুণ ভাগে তোমরা এগুলো করে আসছো বা কত যে কাজ করা যায় ক্যালকুলেটরে। আচ্ছা, তো এখন দেখো এখানে নিয়ম হচ্ছে যে কত ফার্স্টে বের করা ভ্যালুগুলো বের করা যায় কত আসে। মনে রাখো এই 4 বসাও, বি 19 বসাও, তারপর হচ্ছে হলো যে গুড, একটা হচ্ছে 1/4 আর একটা হচ্ছে মাইনাস হবে। এখন আমরা এগুলো প্লাস মাইনাস করে কি 19 হয় নাকি? হয় 5 থেকে 1/4 গেলে কত হবে? এটা হচ্ছে হলো যে 4.something হবে, 19 টা হবে। তো এখন দেখেন এবার খেলা দেখেন এটা সহজের মনে রাখবেন, এটা অন্য চ্যাপ্টারে কিন্তু পারা যায়। এখন বেশিরভাগ স্টুডেন্ট আমার যারা আছে আমার কাছ থেকে শিখে যে আগে থেকে জানেন। আমি একটাই শূন্য পাই নাই, একটাই শূন্য পাই না আমার জানার মধ্যে যে এইরকম যেগুলোতে কোএফিশিয়েন্ট নট ইকুয়াল টু 1 এগুলো রেজাল্টটা করতে পারে সে ক্যালকুলেটর পারে না, হিসাব করে বাট ক্যালকুলেটরে করা যায়। কিভাবে? এই রেজাল্ট যেগুলো আসবে এগুলোকে আবার x স্কয়ারের কোএফিশিয়েন্ট দিয়ে দুটোকে মাল্টিপ্লাই করব। আগে 1 ছিল 1 দিয়ে করলে 1 থাকে, এইজন্য মাল্টিপ্লাই করব, মানে এই নিয়মটা ইউনিভার্সাল রুল। তো আগে তো 1 ছিল 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 1 হবে, এইজন্য আমরা এখন কি এখন দেখেন 4 দিয়ে মাল্টিপ্লাই করলে প্রথমটা কত হবে? কত হবে? 4 কাটা যাবে না? প্রথমটা হবে কত? 1 আর পরেরটা কত হবে? 20 -1। নিচেরটা আপনি কিভাবে করছিলেন? সাইডগুলো চেঞ্জ হবে। সো 1 হবে কি মাইনাস আর 20 হবে কি প্লাস। তাহলে এখানে প্লাস হবে 20x আর 1 1 তো লেখা লাগে না, মাইনাস হবে কি x। হিসাব দিলে 20 থেকে 1 কিলোমিটার মনে থাকবে সারা জীবন। এবার প্রথম দিলে থেকে কত থাকে? ক্যালকুলেটর কি কাজ করছে বলুন তো? ক্যালকুলেটর হচ্ছে একদম লাস্ট সলিউশনটা দিয়ে দিয়েছে, রুটসগুলো দিয়ে দিয়েছে কত কত ওরা কিন্তু মাঝখানে গুলো পড়ে গেল। সো আইদার হচ্ছে যে x প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে 0 আর হচ্ছে 4x মাইনাস 1 আর x ইকুয়াল টু হচ্ছে -5 4x ইকুয়াল টু 1 x ইকুয়াল টু হচ্ছে 1/4। সো
বলেন তো a ইকুয়াল টু কত হচ্ছে q ইকুয়াল টু কত বলেন দেখি কি বলতে হবে তারপরে কি কিছু তো এই দিকে বলে দিয়েছে সলিউশনে দিয়ে দিয়েছে মানে আমার সলিউশন দিলাম না আমার তো মাঝখানে বলে দাঁড়াতে হবে আমাদের মাঝখানে বলে সলিউশন নিজেরাই বের করতে পারবো এটা লিখছেন এবার বলেন তাহলে q কত হবে -5 আর হচ্ছে 1/4 কোনটা হবে দ্বিতীয় নাকি একটা হবে নাকি একটা হবে না তাহলে কি হবে এটা আমরা বুঝে গেছি আসলে এটা হচ্ছে এটা ইন্টিজার তার কারণ হচ্ছে -5 সে হচ্ছে ইন্টিজার বড় ন্যাচারাল নাম্বার আর 1/4 তো কিছুই নেই মাইনাস ন্যাচারাল নাম্বার না ইন্টিজার না সে হচ্ছে হলো কি একটা রিয়েল নাম্বার ঠিক আছে রিয়েল দেখেন আমি আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেল দেখাচ্ছি আপনারা আগে যা করছি যেভাবে শিখি সেভাবে শিখে দেখবেন যে কেউ আপনাদেরকে আটকাতে পারবে আচ্ছা এবার কথা হবে বলা দেখি যদি z থাকতে এক জায়গায় মাইনাস ভেরি গুড সবাই বুঝছি কারণ এই তো মাইনাস আর তিন z আর যদি s যদি দেয় একটা সেট করা হয় এরকম x এলিমেন্ট হচ্ছে হলো r 4x স্কয়ার প্লাস 19x মাইনাস 5 তাহলে কত আসবে দুইটাই আসবে মাইনাস 5 আসবে তারপর 1/4 আসবে আর হচ্ছে রিয়েল নাম্বার কি নাম্বার রিয়েল তো 1/4 রিয়েল না আর হচ্ছে কি নাম্বার রিয়েল নাম্বার আছে তো রিয়েল নাম্বারের মধ্যে ডেসিমাল আছে ঠিক আছে ডেসিমাল তো কিন্তু রিয়েল নাম্বার ডেসিমাল ফ্র্যাকশন রুট তো আপনি একটা কাজ করে ফেলেন সহজ করে ফেলেন যেমন আমি হচ্ছে হলো যে নরমালি বলি মাঝখানে জিজ্ঞেস করা বা দিয়ে ফেলেছিল আমি ওদের ফিজিক্স কেমিস্ট্রি পড়াই কারণ শুনুন ওদের করতেন কি ডিউরেটিভলি যে 108 তে ইউনিট আছে তো বলতে তোমরা এখানে কয়টা সলিড কয়টা লিকুইড কয়টা গ্যাস মনে রাখতে কি হবে এটা তোমরা মনে রাখতে কি হবে এগুলো হচ্ছে গ্যাসগুলো শিখবা লিকুইডগুলো শিখবা লিকুইড ছয়টা গ্যাস হচ্ছে মনে করো সামথিং আপনারা বাকি সবগুলো সলিড ইজি হয়ে গেল কথা বুঝছেন পুরো এভাবে শিখতে হবে গ্যাস কয়টা ওরা হিলিয়াম কার্বন বিভিন্ন ধরনের হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ক্লোরিন ক্লোরিন এগুলো হচ্ছে কি গ্যাস বুঝছো আর লিকুইড গ্যাস সিজিয়াম ফ্রান্সিয়াম হিলিয়াম তারপর মার্কারি এই ছয় পাঁচটা ছয়টা আছে এই ছয়টা হচ্ছে লিকুইড তাহলে বাকি সবগুলো সলিড বাকিগুলো আমরা বুঝতে করতে হবে কথা বুঝছো বাকি সবগুলো সলিড ঠিক সেইভাবে নন মেটাল হচ্ছে প্রায় 20 থেকে 24 হবে তো ওই নন মেটালগুলো মুখস্থ করে ফেলবে বাকি সবগুলো কি মেটাল এইখানেও আমি যেটা বলতেছিলাম এইখানেও আপনার হচ্ছে আনরিয়েল কোডটা শিখবো তাহলে রিয়েল কোডগুলো সহজে পাবো বুঝছি আনরিয়েল হচ্ছে কেন রাখবো রুটের ভিতরে যদি মাইনাস যেমন হচ্ছে ছোট বার দিলে যদি মাইনাস হয় অথবা রুট ওভার মাইনাস রুট ওভার মাইনাস হচ্ছে হলো কি এই যে যে নাম্বারগুলো আছে এগুলো হচ্ছে কি আনরিয়েল কেন আনরিয়েল আপনি চিন্তা করেন তো then এখানে আমরা কোন কিছু করি এখানে আসলে সেট আর এয়ারটা হচ্ছে কি ন্যাচারাল হ্যাঁ এটা হতে পারে দেন আমরা কি বলছিলাম স্কয়ার রুটের কনসেপ্ট কি যে বলছিলাম যে 16 এর স্কয়ার রুট কত স্কয়ার রুট অফ 16 কত 4 না প্লাস মাইনাস 4 স্কয়ার রুটের মিনিং হচ্ছে যে কোন নাম্বারটা দুইবার মাল্টিপ্লাই করলে 16 হবে সেটা 4 কে যদি আমরা দুইবার মাল্টিপ্লাই করি এটা কত হয় 16 মাইনাস 4 কেও দুইবার মাল্টিপ্লাই করলে কি হয় 16 এইজন্য 16 এর স্কয়ার রুট হচ্ছে কত প্লাস মাইনাস ক্লিয়ার এবার আপনি দেখেন আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনি ডিরেক্ট জানতে করতেই হবে আপনি ফর্মুলা টেকনিক কোনো কিছু কাজ লাগবে না আপনাকে আমরা যে ডিরেক্ট বুদ্ধি দিচ্ছি এটা আপনাকে খাটাইতে হবে মাস্ট আপনি এখানে চিন্তা করে দেখেন পৃথিবীতে যত নাম্বারই আছে আমরা তত প্লাস আর মাইনাস তাই না
তো আপনি দেখেন এই যে এটা কি মিন করতেছে পৃথিবীতে কোন দুটো নাম্বার আছে যে দুটো মাল্টিপ্লাই করলে -5 হয় সম্ভব যেটা আমি চিন্তা করলাম যে একটা নাম্বার আছে এটা প্লাস তো প্লাস ইনটু প্লাস কত হয় প্লাস আবার ওই নাম্বারটা যদি মাইনাস হয় দুইবার মাল্টিপ্লাই করলে কি হবে প্লাস এই জন্য এটার কোনো ডিসটেন্স নাই তো ভালো করে কাজ করে আমাদের কাছে যদি মনে হচ্ছে √-20 কি বলবো এটা আনরিয়াল কেন আসলে বাস্তবে এটা কোনো ডিসটেন্স নাই পৃথিবীতে এমন কোনো নাম্বার নাই যেটাকে দুইবার মাল্টিপ্লাই করলে -20 হবে কারণ দুইবার মাল্টিপ্লাই করলে দুইটা পজিটিভ নাম্বার পজিটিভ হয় দুইটা নেগেটিভ নাম্বার কি হয় পজিটিভ হয় এই জন্য হচ্ছে এই নাম্বারগুলো আনরিয়াল বলে কি ইমাজিনারি বলে ইমাজিনারি অথবা হচ্ছে কমপ্লেক্স না আমাদের উৎসব করি হ্যাঁ বুঝছো দেখো চিন্তা করে এখানে তোমার বেসিক দিয়ে কোনো কাজ হবে না টেকনিক দিয়ে কাজ হবে না তুমি বুঝতে পারলা যে রুটের ভিতরে মাইনাস একটা নিয়ে না শিখে গেছি শেখা হয় নাই তোমাকে এটা ফিল করতে হবে কিছু কিছু টার্ম থাকে বিবেকে বিবেক দিয়ে অন্তর দিয়ে হচ্ছে বা ব্রেন দিয়ে অন্তর ধারণ করতে হবে হ্যাঁ এটা আমি বুঝতে পারছি যে পৃথিবীতে যে নাম্বারে আমি চিন্তা করি না কেন এমন কোনো নাম্বার নাই যেটাকে দুইবার মাল্টিপ্লাই করলে আপনি মাইনাস হবে ওই নাম্বারটা যদি মাইনাস হয় তাও দুইবার করলে প্লাস হবে প্লাস হলে প্লাস হবে দুইবার মাল্টিপ্লাই বুঝতেছি সবাই এই জন্য এদেরকে আনরিয়াল নাম্বার বলে কমপ্লেক্স বলে ইমাজিনারি বলে পরে একটা পার্ট গেল আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে যে আনডিফাইন্ড যেটাকে বলে দূরে মিল হচ্ছে নরমালি আমরা এটা বলা হচ্ছে যে আরো অনেকগুলো বিষয় হাই লেভেলে আস্তে আস্তে আসবে তোমাদের লেভেলে তোমরা যে যারা আছো তোমাদের জন্য এরকম চিন্তা করবা যে এখন হচ্ছে যে একটা পার্ট শিখে গেছে ইমাজিনারি হচ্ছে কি কমপ্লেক্স এটা হচ্ছে রুটের ভিতরে কি থাকবে না মাইনাস থাকবে না এই যে একটা एग्जांपल দিলাম আর একটা হচ্ছে যে আনডিফাইন্ড আর প্লাস হচ্ছে যে আনডিটারমাইন্ড প্লাস দিতে পারে এটা একটু পার্থক্য আছে আনডিটারমাইন্ড যেমন যে হচ্ছে যে 6/0 কোন যে কোন নাম্বারকে আমরা না ছোটবেলা করে আসতাম যে 0 এর সাথে কোনো কিছু মাল্টিপ্লাই করলে 0 হয় ডিভাইড করলে কি হয় এই কথা ভুল তাহলে দেখেন কি আমরা 6 ডিভাইড বাই 0 এর কত আসে 0 আসে কি আসছে ম্যাথের মানে আনডিফাইন্ড বা আনডিটারমাইন্ড খেলা ম্যাথের মানে কি আনডিফাইন্ড অর্থ হচ্ছে আনডিটারমাইন্ড যে কোনো ক্যালকুলেটরের জন্য ম্যাথের আসে 6/0 কি এটাকে আনডিফাইন্ড বলে কি বলে দেখেন ম্যাথমেটিক্স এর সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে কিছু না পারলে আমরা কি করব এটাকে ধরে দিলাম এটা হচ্ছে x জানি না তো বললাম x আর এই সমস্ত 0 একটা বলে বলতেছে আনডিফাইন্ড তাহলে যে এখন দেখি ধরে কিছু পাওয়া যায় কিনা বলেন 0 x হচ্ছে 6 এরকম এটা এখানে আমরা বিবেক যা করতে পারবো দেখেন 0 এর সাথে কোন নাম্বার মাল্টিপ্লাই করলে 6 হয় পৃথিবীতে কোন নাম্বার আছে যেটা 0 এর সাথে মাল্টিপ্লাই করলে 6 হয় নাই এটা মানে নাই এটা এক্সিস্টেন্স নাই সম্ভব না 0 এর সাথে যা মাল্টিপ্লাই করলে কি হবে 0 হবে এই জন্য মানে আমরা বলতেছি এটাকে ধরতেছি x আর x কি আছে 0 x তো বলতেছি এমন কোনো নাম্বার নাই যেটা নাই যেটা অস্তিত্ব নাই যেটা এক্সিস্টেন্স নাই যেটাকে ফিল করা যায় না সেটা হচ্ছে আনডিফাইন্ড বুঝছেন নাই এমন কোনো নাম্বার নাই যেটার সাথে এমন কোনো নাম্বার নাই যেটা মাল্টিপ্লাই করে 6 হবে 1 2 3 4 5 15 3.1 9.7 যাই দিই না কেন মাইনাস কোনো নাম্বার সবই 0 হবে 6 কখনো হবে না বুঝছেন এই জন্য কি বলে যে 6/0 কি বলে আনডিফাইন্ড এটা ডিফাইন করা যাচ্ছে না এটা সম্ভব না তবে একটা পার্থক্য হয় হচ্ছে 0/0 0/0 কে এটাকে বলা হচ্ছে তাহলে আনডিফাইন্ড 0/0 কে এটা মানে আনরিয়েল পার্ট তো এটাকে আনডিটারমাইন্ড বলে বলা যে দুই এখানে তো 0 ছিল পার্ট ডিফারেন্স হচ্ছে উপরে 0 ছিল না উপরে ছিল 6 বা উপরে যদি মনে কোনো নাম্বার থাকে আর যদি 0/0 হয় উপরে যদি নিচে 0 তখন এটাকে আনডিটারমাইন্ড বা আনডিটারমাইন্ড বলে ঠিক আছে কেন বলে চিন্তা করেন দেখেন একটু ডিফারেন্স আছে
দুটোই আনরিয়াল, দুটোই আনরিয়াল। যে কোন নাম্বার ডিভাইড বাই 0 অথবা 0 বাই 0 দুটোই কি আনরিয়াল। তবে এখন ডিফারেন্স আছে সেটা নিজেই বুঝতে পারবেন। আমরা ধরলাম যে 0 বাই 0 হচ্ছে হলো x, এখন বলুন তো তাহলে 0 ইনটু x ইকুয়াল টু হচ্ছে হলো 0। এবার নিজে নিজে কোশ্চেন করেন তো 0 এর সাথে কোন নাম্বার মাল্টিপ্লাই করলে 0 হয়? 0 এর সাথে কোন নাম্বার মাল্টিপ্লাই করলে 0 হয়? সব। তারপরে আগে সম্ভবই ছিল না, আগে কোনো মতে কোনোভাবেই সম্ভব ছিল না 0 এর সাথে কোনো কিছুই গুণ করলে 6 হয়। আর এখন কি সম্ভব, কিন্তু কোনটা আমি জানি না। কেয়ার করেন, এই জন্য আমি নির্ণয় করতে পারছি না, জানি হয় সম্ভব। যেটা সম্ভব এটা সেটা হচ্ছে কি আনডিফাইন্ড। আর এটা কি সম্ভব? সম্ভব, কিন্তু কোনটা আমি জানি না। 1 দিলে হয়, 2 দিলে হয়, 15 দিলে হয়, -7 দিলে হয়, বুঝতেছি কথা? এই জন্য এটাকে কি বলে? আনডিফাইন্ড বলে। এটা সম্ভব, কিন্তু কোনটা হবে ভাই? সবই সবার জন্য তো হয়। তো যাই হোক, আনডিফাইন্ড হোক আনডিফাইন্ড হোক, দুটোকে আমরা কি বলবো? আনডিফাইন্ড। এই দুইটা ছাড়া আমরা কত এই লাইন ট্রেনিং জন্য গেল, এই দুটো ফরম্যাট ছাড়া বাকি সবই হচ্ছে কি রিয়েল। সহজ হয়ে গেল কথা কি? এগুলো কিন্তু সামনে অনেক আছে, লিখে রাখতে হবে। শেষ না? আমাদের রেসপন্স ভালো আছে ইনশাআল্লাহ, ভবিষ্যৎ ইচ্ছা। তাহলে এই যে 1/4 আসছে এটা কি রিয়েল না রিয়েল? এই যে এরকম রুট ওভার এখন 30 দেয়, বলেন এটা কি রিয়েল না রিয়েল? রিয়েল, কিন্তু কারণ এটা তো রুট করা যাবে না, ঠিক কি না? তো এটা বুঝে গেছে, লাইনে চলে আসছে। এবার দেখেন আমরা সেট যেহেতু হচ্ছে 2.1 এ আছে এবং আয়ার আছে, আমি যদি কম্বাইন করে পড়ে তাহলে সুবিধা হবে কি 1.1 এর পরটা আগে যাবে। আয়ার তো 1.1 আছে। আবার জেল মেথডটা অনেক ইজি, আর মেথডটা আপডেটেড। আর জেল মেথডটা করে একটু খুবই আছে, আর মেথডটা বলতে গেলে পরীক্ষা আসে ইদানিং রিসেন্টলি গুরুত্ব আসে না, স্কুল পরীক্ষা হতে পারে। ইভেন গতবার যারা দিছিল ওদের পরীক্ষা আসে না, সেট থেকে আসে না। আমি গত বছর হচ্ছে ওদের সেট ওদের হচ্ছে বা ইভেন ভালো দিয়েছিলাম আর অনেকগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার ছিল। সো সিলেবাস তো হিউজ ছিল, এই জন্য ওদের বাদ দিয়ে পড়েছি। তো যারা একবার একটু আগানোর চেষ্টা করি। ইউনিভার্সালসের নাম শুনছো? ইউনিভার্সালসের ইউ মানে হচ্ছে ইউনিভার্সালসের, ইউনিভার্সালসের কাকে বলে? যাদেরকে কনসিডার করা হয়। খুব সহজ সিম্পল হিসেবে, যেমন মনে করো একটা প্রোগ্রাম হচ্ছে ঢাকা কোনো জায়গায় বিভিন্ন স্কুল থেকে, তারপরে হলো এই যারা বিজ্ঞানের স্কুলে যারা আছে ওদেরকে দিনে প্যাকেট দেওয়া আসে, ঠিক আছে? এখন তোমরা বিজ্ঞানের মানুষ লাইন ধরে যায় না, দেখলে যে মনে করো যে কোনো একটা স্কুলে একটু দাঁড়া আছে, তুমি আসলে কেন এখানে ওরা না বিরিয়ানি দিয়ে বলছিল, বিরিয়ানি দিল কিন্তু কাঁদে দিয়ে বলছে, এটা তো মানে সে আমার কাম। তাহলে যাদেরকে কনসিডার করা হচ্ছে ওরাই হচ্ছে হলো কি ইউনিভার্সাল সেট, বুঝছিল? তো আমরা এরকম হচ্ছে এখন মনে করেন সাপোজ বিভিন্ন স্পোর্টস টুর্নামেন্ট হয় না, ব্যাডমিন্টন পছন্দ করে বেশি, তারপরে এখন ফুটবল ক্রিকেট খেলে, তো সেই সংখ্যাটা কম। তারপর হচ্ছে হলো যে ব্যাডমিন্টন খেলার জন্য এখন সবাই বলছে যে কারা কারা স্পোর্টস টুর্নামেন্ট হবে, তোমাদের সেশনে হচ্ছে হলো যে কারা কারা এই স্পোর্টসম্যান অংশগ্রহণ করতে চাও। সাপোজ 10 জন আছে, কয়জন? ইভেন্টগুলো হচ্ছে সাপোজ ফুটবল আর ক্রিকেট, ক্রিকেট আর ব্যাডমিন্টন। হ্যাঁ, ফুটবল মেয়েরা একটু কম পছন্দ করে, পাটা দিয়ে রেখে যাবে। তো হাত তুলছে কয়জন? 10 জন। তাহলে এই 10 জন হচ্ছে ইউনিভার্সিটি থেকে নাম্বারিং করা হয়েছে, সবাইকে একটা করে নাম্বার দিয়ে দিয়েছে 1 2 3